লক্ষ্মী জলে ডুবে মারা গেছে। কে নাকি দেখেছে লক্ষ্মীর দেহটা একটা কুমির টেনে নিয়ে গেছে। দিদি কি সত্যি জলে ডুবে মরে গেছে? সত্যি তুই বলছিস দিদি মরেনি? তাই হতচ্ছাড়ি, তোকে আমি প্রকাশ্যে ঘরে যেতে বারণ করেছিলাম না? আমি তো ওনার ঘরে যাই না জেঠিমা। যাস না? তাহলে প্রকাশের সঙ্গে তোর কখন দেখা হয়? বিশ্বাস করুন, আপনি হুকুম দেবার পর আমি কোনোদিনও ওনার ঘরে যাই না। আদিক্ষেতা দেখলে গা চলে যায়। মন্দিরে বিগ্রহ নেই, অথচ পুজো চলছে। কি বলছো তুমি দিদি? মন্দির তৈরি হয়ে পড়েছিল, ভাসুর ঠাকুর স্বপ্নে পুজো করার আদেশ পেয়েছেন, তবু চুপ করে বসে থাকবেন? ওদিকে বাড়িতে ছেলেটার এখনো জ্ঞান ফেরেনি, সে চিন্তা নেই, শুধু মহাদেব মহাদেব করে গেলেন। কি করেছেন মহাদেব? দিদি, দেবতাকে এত বড় দোষারোপ করো না। তাকে তুষ্ট করলে তুমি ভালো করবে। হয়তো কাঞ্চনের আরো বড় বিপদ হতে পারত, তার থেকে অল্পের ওপর দিয়ে ভাড়া কেটে গেছে। কাঞ্চন সুস্থ হলেই নয় এসব করতে পারত। এখন থেকে লোক হাসিয়ে লাভ কি? অপরাধ নিও না দিদি, লোক যা হাসাবার তুমিই হাসিয়েছ, ভাসুর ঠাকুর নন। কি বললে তুমি? বড় মা দাদাবাবুর জ্ঞান ফিরেছে, ছটফট করছে। লক্ষ্মী, কাঞ্চন, কি হয়েছে বাবা, কি হয়েছে? নকুল লক্ষ্মীকে নিয়ে পালিয়ে গেছে। আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, ওকে বাঁচাতে হবে। লক্ষ্মী কোথাও যায়নি কাঞ্চন, এখানেই আছে। তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপর লক্ষ্মীকে ডেকে আনবো। কাকিমা, আমি সম্পূর্ণ সুস্থ, আমার কিচ্ছু হয়নি। কিন্তু কিন্তু তোমরা ঘরটাকে ভেবে অন্ধকার করে রেখেছো কেন? আলো জ্বেলে দাও। কি পাগলের মতো কথা বলছিস বাবা? দিনের বেলা ঘরে অন্ধকার থাকবে কেন? ঘরটা আলো ভরে গেছে। কাকিমা, কাকিমা, শিব ঠাকুর আমাকে এত বড় শাস্তিটা কেন দিলেন? আমি দেখতে পাচ্ছি না কাকিমা, আমি আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি কাকিমা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কাঞ্চন, কাকিমা, কাকিমা, তোমার কাঞ্চন অন্ধ হয়ে গেছে কাকিমা। মা, মা, তুমি ঘরে আছো? মা, মা, এবার তুমি নিশ্চিন্ত হয়ে যাও মা। তোমার এই অন্ধ ছেলের বোঝা কেউ নেবে না, কেউ নেবে না মা। লক্ষ্মীও না মা, লক্ষ্মীও না। কি ব্যাপার প্রভা, সরা নিয়ে এসেছো কেন? আমার লক্ষ্মী তো নদীতে গেছে। আমার আর নীলুর কি গতি হবে দাদা? যদি অনুমতি দেন তাহলে ওই মন্দিরের বাইরে বসে মাই বেটায় ভিক্ষে করি। ভোলানাথের বোধহয় এই ইচ্ছে ছিল দাদা। ঠিক আছে, পরীক্ষা নিতে চান? দেখি কত পরীক্ষা নেবেন। দাদা, অনুমতি দেবেন? না দাদা, শিবেন্দ্র, দয়ালের বোন বাইরে বসে ভিক্ষা করলে ভোলানাথ তো আমাদের ক্ষমা করবেন না। তাহলে তাহলে আমাদের আমাদের চলবে কি করে দাদা? আমি একা হলে ভাবতাম না, ছেলেটার কথা ভেবেই। শিবেন্দ্র, মন্দির রক্ষণাবেক্ষণের জন্য তো আমাদের লোক দরকার হবে। হ্যাঁ দাদা। তাহলে আজ থেকে সেই ভাগটা প্রভাকেই দিয়ে দাও। হ্যাঁ, মায়ে বেটায় মহাদেবের মন্দির কথা। দেখাশোনা করুক। ঠিক আছে। কর্তা, দাদাবাবুর জ্ঞান ফিরেছে। ভোলানাথ কাঞ্চনকে সুস্থ করে তুলুন। কাকিমা, তুমি আমাকে সত্যি করে বলো, আমি জানি তুমি আমাকে মিথ্যে বলবে না। কি জানতে চাইছিস তুই? লক্ষ্মীকে নকুল কি বিয়ে করেছে? না। তাহলে ও আমাকে দেখতে আসছে না কেন? অবশ্য এলেই বা কি হতো, আমি তো লক্ষ্মীকে দেখতে পেতাম না। তবে ওকে আমি বলে দিতাম, তুমি আমাকে ভুলে গিয়ে
নকুলকে বিয়ে করো। এ কথা তুই বলতে পারবি? হ্যাঁ পারবো, তাকে তুই চিরকালের জন্য ভুলতে পারবি? পারবো কাকিমা, পারবো। কোনোদিন লক্ষ্মীর সঙ্গে কথা বলতে চাইবি না? না, কথা দিচ্ছি না। তাহলে শোন, সেই রাতে লক্ষ্মী জলে ডুবে মারা গেছে। কে নাকি দেখেছে লক্ষ্মীর দেহটা একটা কুমির টেনে নিয়ে গেছে। আমার জন্য লক্ষ্মীকে হারিয়ে যেতে হলো। ঈশ্বর, তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করো না। হে ঈশ্বর, তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করো না। কিছু বলবে? হ্যাঁ, বলো। জেঠিমা জলখাবার নিয়ে আপনার জন্য বসে আছেন। কেন? তোমাকে দিয়ে পাঠালেই তো পারতেন। আমি তো নতুন এসেছি, সত্যি সত্যি আমি কেমন বংশের মেয়ে তা তো জেঠিমা জানেন না, তাই। তোমার বংশ কি তা আমার জানবার দরকার নেই, কিন্তু তুমি যে সৎ তা আমি বুঝতে পেরেছি। অভাগী, তুমি তো জলে ডুবে মরতে গিয়েছিলে। হ্যাঁ। তাহলে ভাবোই না তোমার মৃত্যু হয়েছে। অভাগী, তোমাকে নতুন জীবন দিয়েছি আমরা, আর সেই জীবনের অধিকার একমাত্র আমাদের। আর তোমার পরিচয় হবে এ বাড়ির মেয়ে বলে, মনে থাকবে। ওগো শুনছো, কাঞ্চন ঘরে নেই। সে কি? ঘরে নেই মানে? দেখতে পায় না? গেল কোথায়? এসো এসো এসো। এ কি কাঞ্চন, তুমি বাগানে এলে কি করে? লক্ষ্মী আমাকে ডেকে আনলো কাকা। সে তো মারা গেছে বাবা, সে কি করে আসবে? এসেছিল কাকা, ও এসেছিল। আমার স্বপ্নের মধ্যেও এসেছিল। আমায় ভালোবাসতো তো। ভালোবাসলে কেউ এমন কাজ করে? যদি কোনো দুর্ঘটনা ঘটতো? ভালোই হতো কাকা, লক্ষ্মীর সঙ্গে আবার আমার দেখা হতো, তখন তার আমি অন্ধ থাকতাম না। পাগলের মতো বকতে হবে না, চল। আজ থেকে তোর ঘরে আমাকে পাহারাদারি করতে হবে, চল। চল। কপিলা, তোর খুব কষ্ট হচ্ছে না রে? দিদি নেই, তোকে কেউ আদর করে না, আমাদেরও খুব কষ্ট জানিস। সব সময় দিদির কথা মনে পড়ে যায়। দিদিটা কিরকম না রে, আমাদের ছেড়ে চলে গেল। কাঁদিস নি, তুই তো সব বুঝিস। বল না রে, দিদি কি সত্যি জলে ডুবে মরে গেছে? সত্যি তুই বলছিস দিদি মরেনি? আমি তো ভাবতেই পারছি না, লক্ষ্মীকে শেষে কিনা ওর কপালে এই ছিল। মিচে মিচে গর্ব করে বলতো আমি শিব ঠাকুরের মেয়ে। সুমনদা, জয়াদি, কি হয়েছে নীলু? দিদি বেঁচে আছে জয়াদি। তোকে কে বলেছে? কপিলা বলেছে। সুমনদা, তোমরা একটু খুঁজে দেখো না গো, আমার দিদিকে পাও কিনা। কপিলা মিথ্যে বলবে না, দিদি নিশ্চয়ই বেঁচে আছে। দাঁড়াও। সারাদিন তো দেখি কাজই করো, বিশ্রাম করো কখন? কেন, রাতে? আচ্ছা অভাগী, আমাকে একটা কথা বলবে? বলুন। তোমার কি আপনজন বলতে কেউ নেই? আছেন, আমার বাবা আছেন। তোমার বাবা কোথায় থাকেন তিনি? কৈলাসে। শিব ঠাকুর আমার বাবা। তাহলে দেখছি আমার ইচ্ছের কথাটা আর বলাই হলো না। না। প্রকাশ, হ্যাঁ? এ কি অভাগী? তোমার খাবার ঢাকা দেয়া আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়কে যাও। ওকে।
প্রকাশ, কি মা? অজ্ঞাত কুলশীল একটা মেয়েকে এ বাড়িতে আশ্রয় দিয়েছো, ভালো করেছো, কিন্তু দয়া করে তাকে মাথায় তুলো না। মাথায় তুলবো কেন? কেন তুলছো তুমিই জানো, তবে বেশি বারবারই করলে আমি সহ্য করব না। আচ্ছা মা, ওকে যদি আমরা আমাদের বাড়িতে স্থান দিই? তা তো দিয়েছি। দাসীবাদীকে আশ্রয় দেয়া যায়, অধিকার দেয়া যায় না, কথাটা মনে রেখো। নইলে নইলে অভাগীকে তাড়িয়ে দিতে আমি বাধ্য হব। হ্যাঁ, মা, ও মা, আমি কি থালাটা চিবিয়ে চিবিয়ে খাবো? দাও, ভাত দাও। দিদি থাকলে আমাকে ঠিক ভাত দিত, যেখান থেকে পারে, যেমন করে পারে আমাকে ভাত এনে দিত। তোর দিদি তো নেই রে নীলু। আমি জানি মা, আমি সব জানি। কি জানিস তুই? দিদিকে দেয়নি বলে পুড়িয়ে মেরেছে, এবার আমাদের না খাইয়ে মারবে। মরে যাব মা, না খেতে পেয়ে মরে যাব। না বাবা, আমরা আমরা কাল এখান থেকে চলে যাব বাবা। তাই যেন সত্যি হয় পিসি, তাই যেন সত্যি হয়। নবনন্দিনী কি মুখে ভাত রচ্ছে না? কেন জেঠিমা? তাহলে মুখের সামনে ভাতের থালা নিয়ে কার ধ্যান করছো শুনি? খেয়ে নাও। ও হ্যাঁ, আরেকটা কথা, কাল থেকে তুমি প্রকাশ্যে ঘরে যাবে না, অন্য দাসীরা যাবে। তুমি শুধু রান্নাঘরে কাজ করবে, কথাটা মনে রেখো। খাবো না, আমি কিচ্ছু খাবো না। কাঞ্চন, এভাবে না খেয়ে থাকলে তুই তো দুর্বল হয়ে পড়বি বাবা। হয়ে পড়ে দুর্বল, তাতে তোমাদের কি? তোমরা তো তাই চেয়েছিলে। না না কাঞ্চন, তুই আমাদের ভুল বুঝছিস। ভুল? আমার জীবনের প্রতিটি পাতায় যার নাম লেখা ছিল তাকে তোমরা আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো, সেটা কি আমার ভুল? আমার প্রতিটি নিঃশ্বাসে যে আমার পাশে ছিল তাকে তুমি চক্রান্ত করে তাড়িয়ে দিয়েছো, সেটা কি আমার ভুল? নায়েবের সঙ্গে পরামর্শ করে তাকে তুমি কোন নরকে পাঠিয়েছো, সেটাও কি আমার ভুল? এসব কথা তোকে কে বলেছে বাবা? যেই বলুক, তুমি বলো আমার একটি কথা মিথ্যে? আমি যা করেছি তোর মঙ্গলের কথা ভেবেই করেছি কাঞ্চন। মঙ্গল? যে মঙ্গল আমার জীবনটাকে অন্ধকার করে দিয়েছে, যে মঙ্গল আমার সুখ শান্তি কেড়ে নিয়েছে, সে মঙ্গল আমি চাই না মা। আমাকে আমাকে আমার মতো থাকতে দাও মা। তুই ভালো করে খাওয়া দাওয়া করলে আবার তোর চোখ ভালো হয়ে যাবে, কবিরাজ বসে বলেছেন। মিথ্যে বলছো? আমি আমার নিজের কানে শুনেছি, কবিরাজ মশাই বলেছেন আমি কোনোদিন আমার দৃষ্টি ফিরে পাবো না, একমাত্র ভগবান যদি দয়া না করেন। ভগবান আর কোত্থেকে দয়া করবেন? তাকে তো তোমরা নির্বাসনে পাঠিয়ে দিয়েছ। দেব দেউল সব আছে, তো দেবতা নেই। এ কি দিদি, খাবার কে ফেললে? কে আবার? কাঞ্চন ফেলেছে, ওর যেহেতু না খেয়ে থাকবে। তুমি বলো, এভাবে কেউ বাঁচতে পারে? কাঞ্চন, আমার খেতে ইচ্ছে করছে না কাকিমা, আমার আর কিছু ভালো লাগছে না। তা বললে কি হয়? চল আমার ঘরে চল, আমি নিজে হাতে তোকে খাইয়ে দেবো। চল। অভাগী চলে গেছে? কোন চুলোয় যাবে? যাবার জায়গা কি আর ওর আছে? হ্যাঁ, কদিন ধরে ওকে দেখতে পাচ্ছি না। অন্য দাসীরা এসে খাবার দিয়ে যাচ্ছে, বিছানা করে দিচ্ছে। বেশ তো, তুই মত দে, তোর সেবা করার জন্য একটা ভালো মেয়ে ঘরে নিয়ে আসি। আমার বিয়ে দিতে চাও তুমি? কবে থেকেই তো বলে আসছি, তুই তো রাজি হচ্ছিস না। আমার পছন্দ করা মেয়ের সঙ্গে তুমি বিয়ে দেবে তো? কেন দেব না? কুলশীল যদি আমাদের সঙ্গে মেলে তাহলে তাহলে নিশ্চয়ই দেব। তাহলে আর কষ্ট করে অন্য মেয়ে দেখার কি দরকার মা? প্রকাশ, আমি অভাগীকেই বিয়ে করব, ওকেই যে আমার পছন্দ। কি কি বললি?
এই হতচ্ছাড়ি, হ্যাঁ? তোকে আমি প্রকাশ্যে ঘরে যেতে বারণ করেছিলাম না? আমি তো ওনার ঘরে যাই না জেঠিমা। যাস না? তাহলে প্রকাশের সঙ্গে তোর কখন দেখা হয়? বিশ্বাস করুন, আপনি হুকুম দেবার পর আমি কোনোদিনও ওনার ঘরে যাই না, ওনার সামনে পর্যন্ত যাই না। বটে? তাহলে কি দিয়ে আমার ছেলেটাকে বশ করলি? জেঠিমা, বল, কি দিয়ে তুই ওকে বশ করলি? না না প্রকাশ এত মেয়ে থাকতেও শুধু তোকেই বিয়ে করতে চায় কেন? না না, উনি আমাকে ভুল ভেবেছেন। ভুল? হ্যাঁ, আপনি আমার আশ্রয়দাত্রী, আপনার কোনো ক্ষতি আমি করব না। আপনার ছেলের এই ভুল আমি ভেঙে দেব। আমাকে বিয়ে করার স্বপ্ন উনি আর কোনোদিনও দেখবেন না, কোনোদিনও দেখবেন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।